আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে খুব সহজ একটা বিফ বিরিয়ানির রেসিপি করে দেখাবো। যারা কোনোদিন বিফ বিরিয়ানি রান্না করেননি তারাও কিন্তু পারফেক্টভাবে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। আজকের এই বিফ বিরিয়ানিটা আমি প্যাকেট মশলা দিয়ে তৈরি করব। আর প্যাকেট মশলা দিয়ে তৈরি করলেও স্বাদে কোনো হেরফের হবে না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি আজকে 1 কেজি চালের বিরিয়ানি তৈরি করব। তাই এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় চর্বি সলিড সব কিছুই নিয়েছি। বিরিয়ানির আলু কার না ভালো লাগে, তাই আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা করলে বিরিয়ানিতে একটা শাহি ফ্লেভার আসে। আর মাংসগুলোকেও আমি আমার পছন্দের সাইজের টুকরা করে কেটে নিয়েছি। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিব, তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছু পরিমাণ হলুদ গুঁড়া। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। আমি বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করব, আর সরিষার তেল দিয়ে আলু এবং বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে ধুয়ে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমেই বলেছি বিরিয়ানিটা আমি প্যাকেট মশলায় রান্না করব। 1 প্যাকেট মশলার সবটুকুই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, এটা অপশনাল, কেউ চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 10-15টা আস্ত কাঁচামরিচ। বিরিয়ানিটা কাঁচামরিচের ঝালে করব, তাই কাঁচামরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আর ভেজে রাখা বেরেস্তাগুলো আমি এখন অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে ছিল। আমি সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এটাকে হাই হিটে 10 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। মাংসগুলোকে 10 মিনিট রান্না করার পরে দেখুন মাংসগুলো থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটা আমি পানি দিয়ে একটু ফেটে নিয়েছি। সব কিছুর ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা অপশনাল, এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে 2-1 বার নেড়েচেড়ে দিব, কারণ বিরিয়ানিতে মশলার পরিমাণটা বেশি থাকে। আর নেড়েচেড়ে না দিলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আর তলানিতে মশলা লেগে গেলে বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগবে না। মাংস কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে তেল বের হয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। সব কিছু কষানো হয়ে গিয়েছে, আর এখনই আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি। আসলে গরুটা ছোট কিংবা বড় হিসেব করে মাংসটা সিদ্ধ হতে কম বেশি সময় লাগে, এবং পানিটাও ঠিক সেইভাবে অ্যাড করতে হয়। মাংসটা সিদ্ধ হতে থাক, আর এ সময়ের মধ্যে আমি পোলা চালটা ধুয়ে পানি ঝরিয়ে নেব। 40 মিনিটের মতো মাংসগুলোকে আমি রান্না করেছি। এর মাঝে 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। আগেও বলেছি বিরিয়ানিতে মশলার পরিমাণ বেশি থাকে, তাই কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো আমি এই মাংসগুলোকে রান্না করেছি, আর মাংসের পানিও টেনে গিয়েছে। আর এই পর্যায়ে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংস এবং আলুগুলোকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই হাঁড়িতেই বেঁচে যাওয়া মশলায় আমি পোলার চালগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই পোলার চালগুলো এই মশলার সাথে ভালো করে ভেজে নেওয়ার ফলে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। মশলার সাথে চালগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পোলাও কিংবা বিরিয়ানিতে পানির মাপটা হবে চালের দ্বিগুণ। চাল যখন 1 কেজির নিচে থাকবে তখন মাপটা হবে চালের দ্বিগুণ, আর চাল যখন 1 কেজির উপরে উঠবে তখন পানির মাপটা হবে চালের 1.5 গুণ।
তাই আমি সেই আন্দাজ করে পানিটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 6 মিনিট পর চালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে মাংস আর আলুগুলো তুলে রেখেছিলাম সেগুলো। চালের সাথে মাংস এবং আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আরও 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর এখন আবার একটু নেড়েচেড়ে দেব। এখন উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের মতো লো আঁচে রান্না করব। 3 মিনিট পর এখন সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। খুব সুন্দর স্মেল বের হচ্ছে। বিরিয়ানিটা এই পর্যায়ে রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা গরম গরম পরিবেশনের পালা। খুবই সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি। বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী রকম রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।